মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ এইচপি দল খেলতে নামছে এবং সেখানে বহুল কাঙ্ক্ষিত একটা নাম, মানে যে আমাদের ক্রিকেট শোতে মানে বন্যা বয়ে যায় এই দুইটা নামের, সাকিব আর সাব্বির। সাকিব কবে দেশে আসবেন, সাব্বির কবে জাতীয় দলে ফিরবেন। এবং মানে যারা এটা নিয়ে কথা বলে তারাও অনেক সময় কনফিউজ হয়ে যাচ্ছে, আচ্ছা সাব্বিরের এত ফ্যান বেস কেন। অ্যাজ আ মানে গার্ল আমাকে যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা ওর চোখ দুটা সুন্দর, ঠিক আছে, এন্ড নট অনলি দ্যাট, ও যে মানে সাবির যেভাবে আসলে হার্ড হিটিং করতো, ছক্কা মারতো, সেগুলো দেখতে খুব ভালো লাগতো অনেস্টলি। এক্স্যাক্টলি, ড্যাশিং ক্রিকেটার। আপনি যদি ক্রিকেটার চিন্তা করেন, স্টাইলিশ ক্রিকেটার চিন্তা করেন, সো ফার সাব্বির রহমান র‍্যাঙ্কড 1, এটা তো কোনো সন্দেহ নাই। এর মধ্যে আবার ক্যাটস নাই, তাই মধ্যে তো আপনি তো একদম মানে শো এর মধ্যে সহজ স্বীকারোক্তি দিয়ে দিলেন, তাহলে আর মানে বাকিদের অবস্থা আর কি বলবো। সো ফাইনালি সেই সাব্বির রহমান তিনি আসলে ক্রিকেটে ফিরছেন, বাংলাদেশের হয়ে খেলবেন, বাংলাদেশ এইচপি দলের হয়ে। মালয়েশিয়ার বিপক্ষে যেই সিরিজটা বাংলাদেশ এইচপি দল খেলতে যাচ্ছে, 2টো টি-20, 3টা ওয়ানডে, সেখানে সাব্বির রহমানের এই পুরনো ছবিগুলো আমাদের আর দেখতে হবে না, নিশ্চয়ই নতুন আপডেটেড ছবি আমরা পেয়ে যাব বাংলাদেশের জার্সিতে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমরা আসলে দলটা যদি দেখে নিই, যে এস.এম. মেহরবের নেতৃত্বে বাংলাদেশ যেই দলটা নিয়ে আসলে খেলবে, নট অনলি ইন মালয়েশিয়ার সিরিজ, এটা আসলে টি-20-র জন্য স্কোয়াডটা ঘোষণা করেছে বিসিবি। এছাড়া টপ এন্ড টি-20তেও এই দলটাই যাওয়ার কথা রয়েছে। এস.এম. মেহরব অধিনায়ক হিসেবে থাকছেন। এরপর জিশান, জাওয়াদ আবরার, সাব্বির রহমান, আরিফুল, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, ইকবাল হোসেন। অনেকগুলো নাম এখানে আমরা চিনি, অনেকগুলো নাম আমরা জাতীয় দলেও দেখেছি। শামীম পাটোয়ারি থাকছেন, সাকলাইন থাকছেন, মৃত্যুঞ্জয় থাকছেন, এবং সবচেয়ে যেই নামটা নিয়ে কথা হচ্ছে যে সাব্বির রহমান থাকছেন। এখানে হচ্ছে কি, মানে তরুণ এবং কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ারদের একটা মিশেল আছে, এটা স্বাভাবিক, এটাই আপনার পাইপলাইন, এখান থেকে আপনি প্লেয়ার টান দিবেন। সো এখান থেকে যেটা হচ্ছে কি, যেমন ধরেন জিসান, জাওয়াদ, আরিফুল বা হচ্ছে ইকবাল, এই প্লেয়ারগুলো হচ্ছে মানে এই মুহূর্তে রিসেন্টলি উঠে আসা আপনার সম্ভাবনাময় প্লেয়ার। সো তাদেরকে আপনি এই ধরনের মঞ্চের সুযোগ দিবেন। আর এইটা খুবই অ্যাপ্রিসিয়েটিং, মানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনি এই টিমের খেলা রাখেন, আন্ডার-23-কে খেলান, স্পেশালি অ্যাওয়েতে খেলান। এই হোমের খেলাগুলো আমি একটু বিপক্ষে। হোমে আপনি খেললেন, হ্যাঁ ঠিক আছে, এক্সপিরিয়েন্স মানে হলো, বাট এই প্লেয়ারগুলোকে যদি আপনি অ্যাওয়েতে এই টাইপের ম্যাচ খেলায় রেডি করতে পারেন, তখন হয় কি, ওরা হঠাৎ করে যখন ন্যাশনাল টিমে আসে না, বা আপনি যদি প্রয়োজন পড়ে এখান থেকে কাউকে ন্যাশনাল টিমে টান দিবেন, সো তখন না তার ওই সর্ট অফ মানে একটা এক্সট্রা কনফিডেন্স কাজ করে, যে আমি তো এই টাইপের উইকেটে খেলে আসছি, আমি আফ্রিকান কন্ডিশন জানি, আমি অস্ট্রেলিয়ান কন্ডিশন বা ইংলিশ কন্ডিশন জানি। সো ওই জায়গাতে কোনোভাবে যদি লিয়াজু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইচপি দল বা আন্ডার-23 যে নামে আপনি বলেন না কেন, তাদের ম্যাচটা অ্যাওয়ে ফরম্যাটে খেলাতে পারেন, উইল বি রিয়েলি গুড। নট নেসেসারিলি যে ওই দেশের একদমই এজ লেভেলের কারোর সাথে খেলাইতে হবে, পারলে কোনো ক্লাবের সাথে খেলান, বাট লেট দেম ইন্ট্রোডিউস টু দ্যাট কন্ডিশন অ্যান্ড দ্য উইকেট প্লেয়ার, মানে ইট ডাজেন্ট ম্যাটার। সো ওইটা খুব ইম্পর্টেন্ট। বাট এর সাথে সাব্বির এবং শামীম, এই দুজনের দিকে আমার কাছে মনে হয় যে একটু বেশি নজর থাকবে। সাকলাইন মানে ভালো করা উচিত। এস.এম. মেহরব নেক্সট প্রসপেক্ট অলরাউন্ডার হিসেবে, খুবই কার্যকর একজন অলরাউন্ডার, তাকে এই ক্যাপ্টেন্সির দায়িত্বটা দেওয়া হয়েছে। অ্যান্ড রিমেম্বার, ভবিষ্যতে বাংলাদেশ টিমে অলরাউন্ডার হিসেবে চলে আসার একটা সমূহ সম্ভাবনা তার আছে, ওই ধরনের প্রসপেক্ট তিনি। জিসান, জাওয়াদ, তাদের মানে রান করা উচিত। অ্যান্ড আবু হায়দার রনি বা সাব্বির বা শামীম, তারা অনেক অপরচুনিটিস পেয়েছেন, মৃত্যুঞ্জয় তারা অনেক অপরচুনিটিস পেয়েছেন, এখান থেকে নিজেদেরকে সলিড করা এবং টিমের জন্য রেডি হওয়া। শামীম হোসেন পাটোয়ারি দেখেন অন অ্যান্ড অফ, তার জায়গাটা কিন্তু এই মুহূর্তে ফিল আপ করেছেন হচ্ছে ইয়াসির আলী চৌধুরী রাব্বি, ঠিক আছে। সো এই লোয়ার অর্ডারে শামীম পাটোয়ারিকে যদি ডেলিভার করতে না পারেন, এখান থেকে সোহান এলপিএলে একটা ঝলক দেখিয়েছেন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি তিনি ঝলক দেখিয়েছেন। সো টি-20 ফরম্যাটে তার কিন্তু কম্পিটিটর রেডি হয়ে যাচ্ছে। আব্দুল গাফফার সাকলাইন চলে আসছেন, তারপর সাইফুদ্দিন ব্যাক করেছেন। সো এবং আমরা একজন ফিনিশারের খুব মানে আমাদের প্রয়োজন এই মুহূর্তে, খুবই প্রয়োজন। সো অনলি অ্যাজ আ ব্যাটার, ইফ ইউ ওয়ান্ট টু সিকিউর দ্য প্লেস অফ নাম্বার 6, ইটস রিয়েলি টাফ এন্ড ইউ হ্যাভ টু পারফর্ম। এবং এই জায়গাটা খুব ভালো বাংলাদেশের এইচপি দলের হয়ে আসলে পারফর্ম করে, কারণ সবাই বলছেন যে সাব্বির রহমানের জন্য সহজ হবে, এরপরে আসলে এখানে ভালো করলে তিনি হয়তো এই দলের হয়ে খেলতে সুযোগ পাবেন, এরপরে জাতীয় দলের দরজাটাও তার জন্য আরও বেশি ক্লোজার হয়ে যাবে। এবং মালয়েশিয়ার এই সিরিজটা কিন্তু আসলে মালয়েশিয়াই রিকোয়েস্ট করেছিল বিসিবির কাছে খেলার জন্য, কারণ বাংলাদেশ বিশ্বকাপ বাছাই, এশিয়ান কাপ বাছাই সব কিছুর জন্য তারা আসলে একটা প্রস্তুতি সিরিজ খেলতে চাইছিল, এবং সেই জন্য মালয়েশিয়ার যেই প্লেয়ারগুলো, সৈয়দ আজিজ থাকছেন অধিনায়ক, আমরা কিন্তু প্লেয়ার ধারও দিয়েছি সেখানে।
আমরা প্লেয়ার ধারও দিয়েছি হ্যাঁ সেখানে। আমি বলি যে আমাদের খুলনার এখানে- সাকিব আছেন কিন্তু এখানে নাজমুল সাকিব রয়েছেন, প্রশান্ত Man মধুকর from এবং খুলনা। এবং এখানে মানে ওই তো অনেকেই দেখলে আসলে মনে হচ্ছে যে ভারত বাংলাদেশ পাকিস্তান মিক্সড একটা আসলে টিমের। ওয়েল সো বাংলা মালয়েশিয়া দল আসছে এবং তারা 2টা 20 ওভারের ম্যাচ খেলবে, যেটা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে 8 এবং 10 অগস্ট এই 2টা ম্যাচ টি-20 ভার্সনে। এছাড়া ওয়ানডে ভার্সনে 3টা ম্যাচ খেলবে তারা 12, 14 এবং 16 আগস্ট বসুন্ধরা স্পোর্টস সিটিতে, সেখানে খেলা হবে এই 3টা ওয়ানডে ম্যাচ। আই হোপ যে দর্শকরা এই ম্যাচগুলো দেখতে আসলে আসবেন মাহফুজ, আমার কাছে মনে হচ্ছে, কারণ ওই যে বললাম না সাব্বিরের যেমন হচ্ছে মানে একটা ফ্যান বেজ আছে, ওই টানেই দেখবেন অনেক দর্শক চলে আসবে। এবং এই টিমে অনেক এক্সাইটিং প্লেয়ার আছে, যেমন আব্দুল গাফফার সাকলাইন, তার একটা ভালো ফ্যান বেস তৈরি হয়েছে, জিসানদের তৈরি হয়েছে, জাওয়াদরা ভালো খেলছেন, আরিফুল ইসলাম ভালো খেলছেন, প্রীতম বলেন বা মাহফুজুর একটা রাব্বি বলেন, জেনারেশনের ইকবাল জন্য বলেন, তারাই অ্যাকচুয়ালি হ্যাঁ। দেয়ার আর সাম গুড প্লেয়ার্স। আপনি স্পেশালি কাদের দিকে নজর রাখছেন? আমি ওই যে অনেস্টলি সাব্বিরের প্রতি তো নজর থাকবেই, এবং আমিও শামীম পাটোয়ারির দিকে, এবং আই ডোন্ট নো ওয়াই আমার মৃত্যুঞ্জয়ের খেলা দেখার খুব ইচ্ছে আছে। হ্যাঁ ও। মৃত্যুঞ্জয়, লেটস সি হোয়াট হি দ্য হ্যাট্রিক will ম্যান do. Yeah. ফ্রম বিপিএল। একদমই তাই। এবং এছাড়া টপ এন্ড টি-20-র কথা বলছিলাম, যে টপ এন্ড টি-20 যেটা ডারউইনে হবে, ডারউইনে 21 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত এই টুর্নামেন্টটাতে বাংলাদেশের হয়ে এইচপি দল যারা আসলে রিপ্রেজেন্ট করবে, এই দলটাই রিপ্রেজেন্ট করার কথা রয়েছে। এবং আমরা একটা নিউজ দেখছিলাম যে পাকিস্তান শাহিনস এই টুর্নামেন্টে খেলে থাকেন, আমরা দেখেছি যে ফাইনালিস্ট ছিলেন, সেমিফাইনালিস্ট ছিলেন, মানে এই টুর্নামেন্টে বেশ কবারই তারা ভালো করেছেন, কিন্তু সেই দলটা এইবার আসলে নাই। আমরা যে 9টা দল আসলে দেখছি টপ এন্ড টি-20, সেখানে শুধুমাত্র পাকিস্তান শাহিনসকেই এইবার আসলে পাকিস্তানের ভক্তরা মিস করবে। করুক, আমাদের প্লেয়াররা ভালো করলেই হলো। ওয়েল বাংলাদেশ আসলে দেখা যাক এইবারের টুর্নামেন্টে সেমিফাইনালিস্ট কিংবা ফাইনালিস্ট হয়ে যেতে পারে কিনা। রাইট, এবং আপনি যদি টাইম শিডিউলটা জানতে চান, 21st to 30th অগস্ট এই উইন্ডোটাতে বাংলাদেশ এইচপির পারফরমেন্স আমরা দেখবো। এখানে অনেকগুলো দল কিন্তু আছে, ক্রিকেট ভিক্টোরিয়া বা হোবার্ট হারিকেন্স এবং এইচএইচ কিংসম্যান বা এসিটি কমেন্স নর্দার্ন টেরিটরি, অনেকগুলো ভালো টিম কিন্তু এখানে আছে, এবং নিউজিল্যান্ড এই দল খেলবে। সো এখানে খেলা কিন্তু খুব দারুণ একটা খেলা হবে বাংলাদেশের প্লেয়ারদের জন্য। ওইটা হচ্ছে আসলে এক্সপিরিয়েন্স। আপনি এই ধরনের কন্ডিশনে খেলাটা এটা খুব কাজে লাগবে, এবং সেখানে কারা ভালো করছে এটা কিন্তু খুব দেখার বিষয়। সো স্পেশালি এই জায়গাতে যদি সাব্বিররা ভালো খেলে আসতে পারেন, শামীম পাটোয়ারিরা ভালো খেলে আসতে বা জিসানরা টপ অর্ডার যদি রান পান, এটা বাংলাদেশের জন্য প্রাপ্তি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.